এলোমেলো হয়ে আছে পুরো ঘর। যেন একটু আগে কোনো ঝড় বয়ে গেছে রুমের প্রত্যেকটা জিনিসের উপর দিয়ে। আলমারিতে থাকা বিবরের প্রত্যেকটা শার্ট মেঝেতে অযত্নে অবহেলায় পড়ে আছে। নিজের প্রতি প্রিয় শার্টগুলো এমন অবহেলা অবস্থা দেখে কপালে হাত পড়ে। বিবর রুমের লণ্ডভণ্ড অবস্থায় চোখে পড়লেই রুমের কোথাও সৌরিদিকে দেখা মিলল না। বিবর দেখে দেখে পা ফেলে ভিতরে ঢোকে। সৌরিদি, কোথায় তুমি? ঘরের এমন অবস্থা কেন করছো? আমার শার্টগুলো হাত দিয়েছ কেন তুমি? সৌরিদি কোনো শব্দ না পেয়ে চিন্তিত হয়ে বিবর কি মনে হতে ছুটে যায় বারান্দায়। বারান্দায় একটা কোণ হাঁটু থেকে মাথা রেখে বসে আছে সৌরিদি। বিভোর বুকটা কেঁপে ওঠে প্রাণপ্রিয় প্রেয়সী এমন অবস্থা দেখে। আঁকড়ে উঠে সে সৌরতীর সামনে বসতেই সৌরতী হাঁটু থেকে মাথা তুলে কটমট করে তাকায় বিভোরের দিকে। বিভোরের সব ধারণা মিথ্যে হয়ে যায়। তার প্রেয়সী কষ্ট নয়, বরং ভয়ঙ্করভাবে রেগে আছে। মুঠোফোনে কথোপকথন প্রায় অনেকবারই সৌরতী এমন রাগের সম্মুখীন হয়েছে সে, কিন্তু সামনাসামনি হয়তো এই প্রথম। বিবর পিছিয়ে বসে। আমার চোখের সামনে থেকে চলে যান, না হলে ঠেলে নিচে ফেলে দিব আপনাকে। বিবর এখনই চাইছে না তার সন্ধ্যার কাছে ধরা দিতে, তাই সে কোনো রকম সহানুভূতি দেখায় না। আমি শেষ পর্যন্ত একটা ডাকাত মেয়েকে বিয়ে করলাম। দিনে দুপুরে এই মেয়ে যে আমাকে খুন করে দেওয়ার হুমকি দিচ্ছে। হ্যাঁ তো, এই ডাকাত মেয়েটাকে ডিভোর্স দিয়ে ওই প্যান্ট শার্ট পরা আধুনিকাকে বিয়ে করুন না। সে তো আমি করবই। 6 মাস অপেক্ষা করতে হবে তার জন্য। ততদিন ভাবছি আমি আর সন্ধ্যা লিভ ইনে থাকবো। বিভোরের কলার ধরে কটমট করে ওর দিকে তাকায় সৌরদী। তার মনের ভিতর সৃষ্টি হওয়া দাবানল আরো দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, পুড়ে দিতে থাকে দূর বহুদূর। নিজের খারাপ হচ্ছেন তো হন। সন্ধ্যাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবেন না। আপনাকে খুন করে ফেলবো। আমি সন্ধ্যা কোনোদিনও আপনার সাথে লিভ ইন রিলেশনশিপে যাব না, কোনোদিনও না। কি বলছো কি? সন্ধ্যা তো এই কথাটা আমাকে নিজে বলেছে। সেটা আপনার এই আধুনিকতা গার্লফ্রেন্ড বলেছে, সন্ধ্যা নয়। আমার এই আধুনিকতা গার্লফ্রেন্ডের নাম তো সন্ধ্যা। আপনি কেন বুঝতে চাচ্ছেন না? ও সন্ধ্যা নয়, সন্ধ্যা নয়। ও আপনাকে ফাঁসাতে চাইছে। ও আপনার সন্ধ্যা নয় ডাক্তার সাহেব, আপনি একটু বুঝুন তাহলে আমার সন্ধ্যাকে। সৌরিদি ভীষণ জেদি। ও তো ঠিক করে নিয়েছিল বিবরকে কোনোদিনও নিজের পরিচয় জানাবে না। আপনি এখান থেকে যাবেন কিনা? আমাকে প্লিজ একটু একা থাকতে দিন। ভালো লাগছে না আমার, কিচ্ছু ভালো লাগছে না। সৌরিদি মনে ভিতরকার দহন ভালোভাবে বুঝতে পারে বিভোর, কিন্তু তার কিছু করার নেই। সে চায় তার সন্ধ্যা দ্বারা মুখ থেকে সবটা শুনতে। সে এই 3 সপ্তাহ নিজের কম কষ্ট তো পায়নি। কেন ভালো লাগছে না? বিভোরের প্রশ্নের উপর প্রশ্ন শুনে বিরক্ত হয় সৌরিদি। ওখান থেকে উঠে রুমে চলে আসে। বিবরও ওকে রাগানোর জন্য ওর পিছন পিছন চলে আসে। সৌরিদি সত্যি ভীষণ পরিমাণে রেগে যায়। ড্রেসিং টেবিল থেকে চিরুনিটা নিয়ে ছুঁড়ে মারে বিবরের দিকে। বিবর সঙ্গে সঙ্গে সেটা ধরে নেয়। তারপর ড্রেসিং টেবিলে থাকা বাকি জিনিসগুলো এক এক করে ছড়ে বিবরের দিকে, কিন্তু প্রত্যেকটাই বিবর সেগুলো ধরে নেয়। বিরক্ত হয় সৌরিদি। আমাকে শান্তিতে থাকতে দেবেন না তো? এবার আমিও আপনার ওই পেয়ারের নকল সন্ধ্যার শান্তি নষ্ট করব। আপনি আমাকে চেনেন না। আমি যদি ওই মেয়েকে শায়েস্তা করতে না পারি তাহলে আমিও সৌরুতি নই। কথাটা বলেই রুম থেকে গটগট করে বেরিয়ে যায় সৌরুতি। বিভোর হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়ের আবার তার কেটে গেল নাকি? না না বাবা, আমি যাই, না হলে জুইয়ের কপালে যে কি শনি নাচছে। সৌরীতি শোনো, সৌরীতি, সৌরীতি দাঁড়াও। সৌরীতি সৌরীতি দোতলা প্রত্যেকটা ঘরে খুঁজেও পায়নি জুইকে, তাই নিচতলায় যায়। প্রথমে রান্নাঘরে ঢোকে, জুইকে দেখতে পায় না, কিন্তু হাতের সামনে থাকা ছুরিটা তুলে নেয় হাতে। তারপর পা বাড়ায় নিচতলায় গেস্ট রুমে। এর দিকে বিপুল
পিছন থেকে সৌরীতির হাতে ছুরিটা স্পষ্ট দেখতে পায়। সৌরতী পিছনে দৌড়াতে শুরু করে সে। ক্রমাগত গেস্ট রুমের দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছে সৌরতী। মিনিট পাঁচেক পর দরজা খোলে জুই। ড্রেস চেঞ্জ করে সে এখন একটা নাইট গাউন পরে আছে। সৌরতী আপাদমস্তক পর্যবেক্ষণ করে জুইকে। মানেটা কি? তুমি কি এখানে পার্মানেন্ট থাকার জন্য চলে এসেছো নাকি? এতক্ষণে বিবর এসে দাঁড়িয়েছিল সৌরতীর পিছনে। সে করুণ চোখে তাকিয়ে আছে জুইয়ের দিকে। জুই একবার বিষয়টা বোঝার জন্য বিবরের দিকে তাকালো। সৌরতী সেটা দেখে আরো ক্ষেপে যায়। এই মেয়ে, আমি তোমার সাথে কথা বলছি আর তুমি ওনার দিকে তাকিয়ে আছো কেন? জুই শুকনো ঢোক গিলে একটা দুপা পিছিয়ে যেতেই সৌরতী আরো দুপা এগিয়ে যায় জুইয়ের দিকে। তোমাকে আমি কিচ্ছু জিজ্ঞাসা করছি, একেবারে ব্যাগ গুছিয়ে নিয়ে চলে এসেছো দেখি। জুই নিজের মনকে বোঝায়, ভয় পেলে চলবে না। বিবরদা তার জন্য অনেক করেছে, এখন বিবরদার জন্য হলেও ওকে স্ট্রং থাকতে হবে। আমার হবু শ্বশুরবাড়িতে আমি ব্যাগ গুছিয়ে নিয়ে আসতেই পারি। হবু শ্বশুরবাড়ি? সে আশা ভুলে যাও সরতি। কাঞ্জিলাল কোনোদিনও বিভোর কাঞ্জিলালকে ডিভোর্স দিবে না, আর না তো তোমাদের বিয়ে হতে দেবে। তুমি ডিভোর্স দিতে বাধ্য। সৌরতী রান্নাঘর থেকে আনা চাকুটা জুই এর গলায় সামনে ধরে সরিয়ে দিই। জুই ভয়ে আঁকড়ে ওঠে। কয়েকবার শুকনো ঢোক গিলে বিভোরের দিকে তাকায়। বিভোর সৌরতীকে আটকাতে গেলে বিভোরের সামনে ছুরিটা ধরে সৌরতী বিভোরের দু কদম পিছিয়ে যায়। এবার বলো, কে তুমি? কেন মিথ্যে পরিচয় এখানে এসেছো? কি উদ্দেশ্য তোমার, বলো? আমি তো একটু আগেই বললাম আমি সন্ধ্যা। আমি কোনো মিথ্যে পরিচয়ে এখানে আসিনি। আমি সন্ধ্যা। আর আমার বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবইতে আমার নাম সন্ধ্যা, সন্ধ্যা লাহিড়ী। আচ্ছা ঠিক আছে, দেখাও তোমার সমস্ত ডকুমেন্ট। আমি কি আমার সমস্ত ডকুমেন্টস ব্যাগে করে নিয়ে ঘুরবো নাকি? আমার বাড়িতে আছে সব। কোথায় তোমার বাড়ি? চলো এক্ষুনি, নিয়ে চলো আমাকে। আমি এখনই যাব। তুমি যা বলবে আমাকে সব করতে হবে নাকি? তোমাকে কোনো ডকুমেন্টস দেখাবো না। শরীরটি আর কিছু বলে না। জুই এর দিকে একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করে বিভোরকে কোনো পাত্তা না দিয়ে চলে যায় ওখান থেকে। ডাইনিং টেবিলে এসে বসে। জুইয়ের জন্য রান্না করে খাবারগুলো সব টেবিলে সাজানো আছে। নিজের জন্য একটা প্লেট নিয়ে একটার পর একটা তরকারি চাপাতে থাকে প্লেটের ওপর। রাগে রাগে হিংস্র বাঘের মতো প্লেট থেকে খাবার তুলে মুখে ঢুকতে গিলবেই বিভোরের হাতটা ধরে। কি করছো কি? তোমার চিংড়িতে অ্যালার্জি? শরীরই বিভোরের দিকে তাকায়, তারপর বিভোরের হাতটা সরিয়ে দেয় নিজের হাতের ওপর থেকে। থাকুক অ্যালার্জি, আমি আজ চিংড়ি খাবো, আর চিংড়ি দিয়ে করা সব রান্নাগুলো খাবো। কেউ আটকাতে পারবে না। বিভোর খুব ভয় পেয়ে যায়। সন্ধ্যার সাথে ২.৫ বছর পরিচয়, সন্ধ্যার রাগের সাথে পরিচয় সে। বিভোর জানে সন্ধ্যার আগে বসে উল্টোপাল্টো কথা বলে, তাই ও ভেবেছিল সন্ধ্যাকে রাগিয়ে দিয়ে ওর পেট থেকে সত্যি কথাটা বের করবে, কিন্তু এতে যে হিতের বিপরীত হয়ে যাবে সেটাও জানতো না। শরীরে চিংড়ি মাছের সমস্ত পদ দিয়ে রাইসটা মাখায়, তারপর মুখে তুলতে যাওয়ার আগেই বিবর ওর হাতটা ঝিনুকে দেয়। ফলস্বরূপ সব ভাত পড়ে যায় মেঝেতে। সৌরথীর চোখ দিয়ে আগুন ঝরছে। কি করলেন আপনি এটা? আমি বললাম তো আপনাকে আমি আজ চিংড়ি খাবো। চিংড়ি খেলে তোমার শরীর খারাপ করবে, তাতে তো আপনার সুবিধা। আমি মরে গেলে আপনাকে আর ৬ মাস অপেক্ষা করতে হবে না। ওই মেয়ের সাথে আপনি বিয়ে না করে থাকতে পারবেন। ও একটা নাম আছে সৌরীতে, ওর নাম সন্ধ্যা। ওকে ওই মেয়েটা বলছে কেন? কেন? সৌরীতি এখন বেশি রেগে যায়। নিজের প্রিয় মানুষটাকে অন্য হয়ে কথা বলছে আবার তার বিরুদ্ধে। এটা কোনো নারী মানতে পারবে না। সৌরীতিও পারেনি মানতে। এতক্ষণে হিংস্রতা, রাগ, ক্ষোভ সব পরিণত হয়ে যায় একটা চাপা অভিমানে। ভালোবাসার মানুষকে ওপর অভিমান।
সৌরতী আর পারছে না মিথ্যে বলতে। তার হৃদয় যেন তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করছে। আর চুপ করে থাকতে পারছে না সে। এতক্ষণে রাগটা চোখ দিয়ে অশ্রু হয়ে গড়ায়। ওই মেয়েটা সন্ধ্যা নয়, আমি সন্ধ্যা। আমি সন্ধ্যা। আমি সৌরতী সন্ধ্যা কাঞ্জিলাল। আপনি না জেনে বাধ্য হয়ে অন্যায় সত্যের জন্য যাকে বিয়ে করেছেন সেই আপনার সন্ধ্যা। ও সন্ধ্যা নয়। চারদিকে একটা শুনশান নীরবতা। সৌরিদি বিভোরের দিকে হতভম্বের ন্যায় তাকিয়ে আছে, আর বিভোরের গালে হাত দিয়ে বাঁকাভাবে হাসছে। সাফল্যের হাসি, একটা যুদ্ধজয়ের হাসি, জিতে যাওয়ার হাসি। তাহলে সৌরিদি ম্যাডাম স্বীকার করেছেন যে তিনি সন্ধ্যা তারার মার্কিন মিসেস সন্ধ্যা। না মানে? অস্বীকার করার আর কোনো জায়গা নেই মিসেস কাঞ্জিলাল। তুমি হয়তো ভুলে যাচ্ছ পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, তাই তোমার পুরো স্বীকারোক্তিটাই রেকর্ড রয়েছে। বিবরদা, চিন্তা করো না, আমি আমার মুঠোফোনে সবটা বন্দি করে নিয়েছি। মিলি কণ্ঠ শুনে দুজনে তাকায় কথার উৎস খুঁজতে। দেখে জুই ওদের সামনে দাঁড়িয়ে আছে। শহীদি একবার বিবরের মুখের দিকে তাকিয়ে নিজের সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে যায়। গ্রেট জব মাই ডিয়ার, ইউ আর মাই বেস্ট সিস্টার। ফাটিয়ে দিয়েছিস পুরো। সিস্টার মানে? আমি কিছু বুঝতে পারছি না। শরীরীর প্রশ্ন শুনে জুই হেসে এগিয়ে আসে শরীরীর কাছে। শরীরীর পাশে দাঁড়ায় সে। আমি তোমার সব থেকে ছোট ননদ, বিবর দাদার মাসির মেয়ে। শরীরী ভুরু কুচকায়। ধীর ধীর ওর কাছে সবটা পরিষ্কার হতে থাকে। তার মানে সবটা, সবটাই পূর্ব পরিকল্পিত। আমার প্রিয় বউ, আপনার দুজন মিলে আমার সাথে ছলনা করছেন। আমাকে মিথ্যে বলে রাগিয়ে দিয়ে আমার মুখ থেকে কথা বলালেন। আমি তো এই কয়েকটা ঘন্টা মিথ্যে বলছি, তাহাতে তোমার এই অবস্থা। আর তুমি তো আমাকে গত 25 দিন ধরে একটা মিথ্যের মধ্যে রেখেছিলে। তাহলে তখন আমার অবস্থাটা ঠিক কি হয়েছিল একবারও ভেবে দেখেছো? তার মানে আপনি প্রতিশোধ নিলেন আমার উপর। অভিমানের মাথা নিচু হয়ে আসছে শৈলীতে। বিভোর জুইকে রুমে যেতে বলে ইশারায়। জুই চলে গেলে শৈলীদিকে কোলে তুলে নেয়। তারপর নিজের রুমের দিকে ধীর পায়ে অগ্রসর হয়। শৈলীদি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে বিভোরের বুকে মুখ গুজে। রুমে এসে শৈলীদিকে বিছানায় বসে শৈলীদির সামনে হাঁটু মুড়ে বসে বিভোর। কেন এমনটা করলে সন্ধ্যা? আমি তো শুধু আমার আকাশ পরিপূর্ণ করার জন্য একটা সন্ধ্যা তারাকে চেয়েছিলাম। কেন এভাবে ঠকালে? শরীরীর মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। বিবরের দিকে মুখ তুলে তাকানোর সাহস ওর হচ্ছে না। যতই হোক দোষটা তো ওরই। বিভোরকে অবাক করে দেওয়ার জন্য এত আয়োজন করলো, এতে করে বিভোর কষ্ট ছাড়া আর কিছু পায়নি। মুখ তুলো, আজ তোমাকে আমার মুখোমুখি হতে হবে। সব প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। শরীরী মুখ তুলে তাকায়। ঠোঁটে ঠোঁট চেপে কাঁদছে শরীরী। আপনি সেদিন নিবেদিতার বৌদির সঙ্গে আমার ভাইয়ের বিয়ের কথা বলতে গিয়েছিলেন। সেদিন আপনাকে দেখেছিলাম আমি। বিয়ে ঠিক হতেই আমি ভাবলাম ভাই আর বৌদি বিয়ের দিন আপনাকে সারপ্রাইজ দিব। তাই আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করলাম। কিন্তু পরে বাবা জানায় আপনি নাকি আমাকে বিয়ে করতে চেয়েছেন। আমি তখন ভাবলাম আপনি হয়তো জেনে গেছেন যে আমি ভাইয়ার বোন, তাই বিয়ে করতে চেয়েছেন। কিন্তু বিয়ের দিন আপনি আমার সেই ধারণাটা পাল্টে দিলেন। গায়ে হলুদের ঠিক আগ মুহূর্তে আমাকে ফোন করে বলেন বিয়েটা করবেন ঠিকই, কিন্তু আমি যেন আপনার থেকে ভালোবাসা আশা না করি। আমি না হয় জানতাম না, কিন্তু তুমি তো জানতে। বিয়ের দিন যখন ফোন করেছিলাম তখন বললে না কেন সত্যিটা? আমাদের প্রথম রাতের সারপ্রাইজ দিব ভেবেছিলাম, কিন্তু সেই প্রথম রাত আর এলো না আমাদের জীবনে। তবুও আমি বলতে গিয়েছিলাম আপনাকে, কিন্তু আপনি আমায় ঠেলে আর বলতে পারে না শরীরী। মাথা নিচু করে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। বিভোর শরীরীকে নিজের সাথে মিশিয়ে নেয়। শরীরী ভালোবাসা মানুষটা স্পর্শ পেয়ে আরো কেঁদে ওঠে। আমি বুঝতে পারিনি তোমার বাবার উপর তখন আমার এতই রাগ হয়েছিল। আমার শুধু মনে হচ্ছিল তোমার বাবার জন্য
আমার সন্ধ্যা আমার থেকে দূরে চলে গেছে। তাই রাগের বশে তোমাকে আমাকে ক্ষমা করো। আমি রাগ করিনি ডাক্তার সাহেব। এতে আপনার দোষ ছিল না, কিন্তু তবুও আমার খারাপ লেগেছিল। আমি যখন তোমাকে মেসেজ করছিলাম তখনও কেন আমাকে বললে না সবটা? আমি তোমায় আঘাত করেছিলাম বলে অভিমান করেছিলে। শরীরী বিবরে বুক থেকে মাথা তুলল, তারপর আবার মাথা নিচু করে ফেলে। না ডাক্তার সাহেব, আমি অভিমান করিনি। আপনার কষ্ট আমার সহ্য হচ্ছিল না। আমি ভেবেছিলাম আপনি শরীরী কথা কোনোদিনও শুনবেন না, কিন্তু সন্ধ্যার কথা শুনবেন। আপনাকে বলতেও চেয়েছিলাম আমি, কিন্তু কিন্তু আপনি শরীরীকে নিজের অজান্তে ওর জীবনের একটা চরম সত্য জানিয়ে দিলেন। আমার বাবা কিভাবে আপনাকে বাধ্য করেছে এই বিয়ে করতে সেটা জানালেন আপনি। আর সাথে সাথে এটাও বোঝালেন আপনি একটা ব্যর্থ নারীকে বিয়ে করে কতটা সাফার করেছেন। একজন সন্তান জন্ম দিতে অক্ষম নারী চায়নি তার ভালোবাসার মানুষটাকে ঠকাতে, তাকে বাবা ডাক থেকে বঞ্চিত করতে। ও গড! তার মানে সেদিন তুমি আমার কাছ থেকে সেটা সবটা জেনে আমাকে ডিভোর্সের কথা বলছিলে। এই বিবাহ থেকে বিচ্ছেদ চেয়েছিলাম না ডাক্তার সাহেব, এখনো চাই এবং সারা জীবন চাইবো। আমি এই বিয়ে নামক সম্পর্কের মধ্যে থাকতে চাই না। আমি আপনাকে মুক্তি দেব। আপনি আরেকটা বিয়ে করুন, যে আপনাকে বাবা ডাক শোনাতে পারবে। বিভু শরীরী গালে সজোরে একটা আঘাত করে। শরীরী গাল হাত দিয়ে আবারও ফুঁপিয়ে ওঠে, কাঁদছে আর বারে বারে হেঁচকি তুলছে। জীবনটা কি বাচ্চাটাই সব? সন্ধ্যা। শরীরী কোনো কথা না বলে কাঁদতেই থাকে। সন্ধ্যা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। এক মুহূর্তের জন্য ভুলে যান আমি সন্ধ্যা। যাকে আপনি ভালোবাসেন শুধু ভাবুন আমি শরীরী লাহিড়ী, যার বাবা আপনাকে আমাকে বিয়ে করতে বাধ্য করেছে কারণ তার মেয়ে কোনোদিন মা হতে পারবে না। এবার বলুন আপনার মতামত কি? থাকতে পারবেন শরীরীর সাথে সারাটা জীবন? বিভোর কোনো উত্তর দেয় না, কিছুক্ষণ নীরবতা বজায় রাখে। শরীরী বিভোরের নীরবতা থেকে হাসে। কি হলো, এখন উত্তর দিন আমার প্রশ্নের। যদি বলো সৌরীতির সাথে থাকতে, তাহলে আমি থাকবো না, কারণ আমি সন্ধ্যাকে ভালোবাসি। আমি সৌরতীকে না পারবো কোনোদিন স্ত্রী হিসাবে মানতে, আর না পারবো ভালোবাসতে। কিন্তু প্রসঙ্গটা যখন সন্ধ্যা দ্বারা আসে, তখন আমার ভালোবাসা সবটা নিগড়ে আমি তাকে দিব। সন্ধ্যা আমার রক্তে মিশে গেছে, তাকে ছাড়া আমি বাঁচতে ভুলে যাই। তাকে ছাড়া আমি শূন্য, আমার জীবনের পূর্ণতা শুধু সন্ধ্যায়। প্রসঙ্গটা সন্ধ্যা বলেই আপনি স্যাক্রিফাইস করতে চাইছেন। প্রসঙ্গটা যখন সৌরীতি ছিল, তখন আপনি তাকে স্ত্রী হিসাবে মেনে নিতে চাইছেন না। তুমি আমাকে পুরোপুরি চিনে উঠতে পারোনি এখনো। আমি তো সৌরীতিকে কোনোদিনও ভালোবাসতে পারতাম না, তাহলে স্ত্রী হিসাবে মানতাম কি করে? প্রসঙ্গটা ভালোবাসা মানা হতে পারা নয়। আপনি অবুঝের মতো কথা বলবেন না। আপনি নিজের ভালো না বুঝলেও আমি আপনার ভালো বুঝি। আপনি আমার সাথে থাকলে সুখী হতে পারবেন না কোনোদিনও। সেই সুখ আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নেয়। সেই সুখ আমি চাই না। আর আমার এত ভালো তোমাকে ভাবতে হবে না। এই 25 দিন ধরে অনেক ভালো ভেবেছ আমার। এবার আমাকে একটু রেহাই দাও। হ্যাঁ, আমি তো বলছি ডিভোর্স দিয়ে দিব আপনাকে। বিবরে খুব রেগে যায়, হাতটা সরিয়ে মারার জন্য উঠে নামিয়ে দেয়। হাতের মুঠ শক্ত করে নিজের রাগটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। আমাকে আর রাগিও না সন্ধ্যা। আর একবার ডিভোর্সের কথা বললে তোমাকে খুন করে ফেলবো আমি। তুমি তো চাও না একসাথে বাঁচি আমরা? তবে একসাথে মরতে অবশ্যই পারবো। শরীরী মুখ চেপে ধরে বিবরে, ওর চোখটা ছলছল করে উঠে। আর কত যন্ত্রণা লেখা আছে আমার কপালে বলতে পারবেন? একটা নারীর জীবনে পরিপূর্ণতা যেখানে, সেখানে আমি পুরোপুরি শূন্য। আমার জীবনটাই কেন এমন হলো? আমার জীবনটা এরকম হওয়ার কথা ছিল না। শরীরে ঠোঁট চেপে কাঁদতে থাকে। এতক্ষণ সে নিজের কষ্ট লুকিয়ে বিবরের কথা ভাবলেও এখন আর পারে না। কষ্টটা চোখের জল হয়ে বেরিয়ে আসে। বিবর শরীরটিকে নিজের বুকে চেপে ধরে।
সৌরিতেও খামচে ধরে বিবরের পিঠের ষাটটুকু সমস্ত দুঃখ কষ্ট না পাওয়ার যন্ত্রণা উজাড় করে দেয় বিবরের বুকে। তুমি শূন্য নও সন্ধ্যা, আমি তোমাকে তোমার জীবনে পূর্ণতা এনে দিব। দেখে নিও, কথা দিচ্ছি আমি তোমায়।